হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এখন আমি বেরিয়ে পড়েছি রাইড করার জন্য। আমি এখান থেকে যাব এখন হচ্ছে যে বর্ধমান। আমি এখন আছি মানে হুগলি জেলার রামপ্রসাদ পোল গ্রামে। আর এই গাড়িটা আমি এখন নিয়েছি 2 দিন হবে। তো এই গাড়িটার রিয়াকশান এইখানে তো খুবই কম, এই কালারটা আছে। তো এই রিয়াকশান কেমন হয় দেখবো। আর এটা টপ মডেলটা আছে, টিএফটি ডিসপ্লে যেটা আছে, একটা তো নর্মাল থাকে। আমি চাবিটা অন করিয়েও দেখাবো। যে চাবিটা পড়ে গেল, চলো চাবিটা অন করে দেখাই ডিসপ্লেটার অবস্থাটা। দেখতেই পাচ্ছ ডিসপ্লেটা এরকম। তো চলো বেরোই, আমরা দেখা যাক। তো হ্যালো গাইস, আমি এখন বেরিয়ে পড়েছি। তো চলো দেখা যাক পাবলিকের রিয়াকশান কেমন হয়। আমাদের এখানে দেখতেই পাচ্ছ রোড কেমন, এইখানে নয় সব জায়গাতেই সমান। এটা এই যে ছেলেটা যাচ্ছে, এটা হচ্ছে আমার চাচার ছেলে। প্রচণ্ড খরচা। তো দেখি লোকেদের রিয়াকশান কেমন হয়। তো এখন সময় 4:30 বাজছে। তো দেখি, দেখতে পাচ্ছ লোকরা এখানে সব খেলছে। তো লেট করব না, আমাকে অনেকটা দূরেই যেতে হবে, আমি বেশি লেট করব না। চলো চলো, দেখতেই পাচ্ছে। ওহো, এখানে আমাদের এইদিকে রোডটা দেখতে পাচ্ছ, যারা গাইস এসেছো তারা অবশ্যই জানবে। এখন তো রোড হেভি করে দিয়েছে, হাইওয়ের মতো। তো অনেকটা দূরেই যেতে হবে আমাদেরকে, মিনিমাম 40 কিলোমিটার, এরকম 40 কিলোমিটার হবে এরকম। আর আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পোল বারাসাত, যে রোডটা, ওই রোডটা। এখন তো 4:30 বাজছে, মানে অনেকটাই বেলা এখানে। তো এখন তো মানুষজন কেউ নেই, দেখতেই পাচ্ছ রোড এখন খালি মোটামুটি, মানে খুব খালিও যে আছে সেরকম তো কোনো কিছু নাই। আর আমার নতুন গাড়ি, এখনও নাম্বার প্লেট তো হয়নি। চলো দেখা যাক, এখানে বাম্পার আছে। তো আর আমি যাচ্ছি এখন আমার দিদিদের বাড়িতে যাচ্ছি, ঠিক আছে গাইস। আর আমার টপ স্পিড এখন চেক করে নেবো। আমি এখন রেস মোডে দিয়ে দেবো এটা। দেখো গাইস, রেস মোডে দিয়ে দিয়েছি। তো আমি চেক করব টপ স্পিড, দেখাবো আজকে এনটর্ক 150 টপ স্পিড কত। চলো, আমি এখন 88 আছে, 90, 93। ও গাইস, অসাধারণ একদম 99। ও টার্নিংয়েতে কিছু স্লো করতে হচ্ছে, কেননা কারণ মানে কখনো যদি গাড়ি চলে আসে তো স্লিপ মারতে পারে, এর জন্যই। তো আমি হচ্ছে যে এখানে কিছু ব্যাংক আছে, ওহো আমাদের রোডটা দেখতে পেয়েছো গাইস। এখানে দেখো আচমকা বেরিয়ে পড়লো ট্র্যাক্টরটা। আমি যদি স্পিড কন্ট্রোল না করতাম তাহলে হয়তো
তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারতো। এইগুলো কিছু ধ্যান দিয়ে গাড়ি চালানো দরকার। আমি এখন চলে এসেছি আরামবাগ বন্দর যে রোডটা, সেই রোডে। দেখো এখানে রোডটা সে হচ্ছে যে ইটের, মানে ভাইব্রেশন ज़्यादा হয়, ভাইব্রেশনটা একটু খুব বেশি হয়ে যায় এইটাতে, ঠিক আছে। তো মানুষজন তো দেখছে আমাকে, কিচ্ছু করার নেই, দেখছি যখন দেখতেই থাকুক, মানুষ তো দেখবেই। দেখো মানুষরা দেখছে, চলো যারা দেখছে দেখতে থাকুক, কোনো সমস্যা নাই, আমার কোনো যায় আসে না কে দেখছে কে না দেখছে, আমার কোনো যায় আসে না, দেখতেই পাচ্ছ। দেখো উঁকি মেরে মেরে দেখছে, বুঝতেই পারছো। এখানে কি বলবো, তো আমাকে যেতে হবে অনেকটা দূরে, ওই জন্য আমি 50-60-র ওপরেই যাচ্ছি। আমার ফোন চলে আসছে, কিন্তু আমি ফোনে রিসিভ করব না, যেই থাক, রিসিভ করার মতো টাইম নেই এখন, কেননা আমি তো ব্যাঙ্গালোরে বেশিরভাগ থাকি। তো হচ্ছে দেখো একজন ছাপড়ি চলে আসছে, কেমন ছাপড়িরা ছাপড়ির মতনই থাকে। আর আমি হচ্ছে যে ব্যাঙ্গালোরে থাকি, আমার নিজস্ব দোকান তো আছে জানো গাইস, তার জন্যই ওইখান থেকে কাস্টমার ফোন করছে, কিন্তু আমি এখন ফোন রিসিভ করবো না। আর আমি কোন ফোনে হচ্ছে ভিডিও করছি সেটা তো তোমরা জানোই অবশ্যই, কেননা তোমরা দেখেছো, এর আগে আমি দেখাবার চেষ্টা করব মিরারে। অনেকটাই দূরত্ব, তবে আগে এই রোডগুলো এত খারাপ ছিল, মানে তখন পিচ ছিল, তো এখন তো হেভি করে দিয়েছে, তাও মাঝখানে খারাপ হয়ে গেছে, মানে এতটা আপ ডাউন হয়ে গেছে যে মানে স্পিডে যাওয়ার সময় গাড়ি হেলে যায়, অটোমেটিকলি হেলে যাবে, মানে এগুলো পড়ে যাওয়ার চান্স থাকে বেশি। এই যেমন গর্ত, আচমকা গর্ত হয়ে গেছে যেসব জায়গায়। এইখানে আমাদের হচ্ছে একটাই শোরুম আছে বড়, এই যে এইখানটায়, মানে গরমকালে এই রাস্তাটা দিয়ে যে আরাম আছে, কেননা দু সাইডে সবুজ ঘেরা গাছ, দেখতেই পাচ্ছ সবুজ ঘেরা গাছ, কিন্তু ঠান্ডা আবহাওয়া থাকে এখানটায়, ঠান্ডা ঠান্ডা ভাব থাকে আর কি। এইখানটায় দেখতেই পাচ্ছ, এই দেখো এখানটায় কেমন খারাপ। ও আচ্ছা, আমার ভিডিও কে কে আমাদের গ্রাম থেকে দেখছো তারা কমেন্ট করবে। সময় তো দাঁড়াচ্ছে না, সময় এগিয়েই যাচ্ছে। এই দেখো লোকটা আর চোখে দেখছে, মানে বুঝতে পারছে আমি যে ভিডিও করছি, তারা হচ্ছে বুঝতে পারছে, জানে যে সোশ্যাল মিডিয়াতে পড়লেই সবাই দেখবে, ওই জন্য আর চোখে দেখছে আর কি। দেখো ভাই এইখানটায় কী করেছে জানি না, কেমন অবস্থা, এখানে পাশ যাওয়ার মতো না। দেখো তো কার কাছে এই নতুন মডেলটা আছে, নতুন বাইকটা আছে, তারা কমেন্ট করবে।
আর তারাও রিভিউ দাও গাড়িটা কেমন। আমার তো মোটামুটি ভালোই লাগে। আমার তো ব্যাঙ্গালোরে যখনই ফার্স্ট বেরিয়েছিল তখন তো একটা নিয়েছিলাম রেড কালারের। আর এইটা আমি নিয়েছি এখানে গ্রামেতে আমাদের হচ্ছে যে বাংলায় বাংলাতে যেটাকে বলে বাসন্তী কালার, ইংরেজিতে বলে লাইট ইয়েলো কালার, ওই কালারটা। 4টে কালার আছে, একটা রেড, একটা লাইট ইয়েলো, আর একটা হচ্ছে যে ব্লু, আর একটা ডার্ক ব্ল্যাক। এই 4টেই কালার আছে এই মডেলটার। একটা টপ মডেল আর একটা আসছে যে দেখো যেটার কথা বলছিলাম আমি, দেখতে পাচ্ছ এই যে ব্লু কালারটা গেল আমার পাশ দিয়ে, দেখতে পাচ্ছ। তো চলো গাইজ, আমি এখন তাড়াতাড়ি বেরিয়ে যাব, বেশি লেট করব না। দেখো এই যে এখানে যদি ছাগল বাচ্চাটা চলে আসে এখনই বিপদ হবে। মানে এখানের মানুষ খুবই ডেঞ্জার, কেননা ছাগলের দোষ থাকলে ছাগলের দোষ দেওয়া যাবে না, আমারই দোষ হয়ে যাবে তখন। কেননা আমি যে মানে স্পিডটাই যাব, সেই স্পিডের মধ্যে যদি ছাগলটা মাঝখানে দৌড়ে চলে আসে তখন দোষটা আমারই হয়ে যাবে। মানে ছাগলের দোষ থাকলেও আমারই দোষ হবে। তখন ওরা বুঝবে না যে কিছু সেকেন্ডের মধ্যে স্পিডটা কন্ট্রোল করা খুবই কঠিন। একটা স্পিড কন্ট্রোল করতে গেলে অনেকটা শক্তি লাগে, অনেকটা ব্যালেন্স লাগে, যেটা সবার মধ্যে থাকে না। তার জন্যই যারা রাইড করো তো সাবধানে যাওয়াটাই বেস্ট হবে। তো চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আমি এখন তাড়াতাড়ি বেরিয়ে যাব।